বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আসসালামু আলাইকুম। ভিশন এক্সট্রা চ্যানেলের পক্ষ থেকে সংবাদ পর্যালোচনায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকেলের সংবাদ পর্যালোচনা। দৈনিক যুগান্তরে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেসব মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে। বদরুদ্দিন শহীদ মিনারে বদরুদ্দিন ওমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ। ডাকসু নির্বাচন নিয়ে দৈনিক শিক্ষার একটি রিপোর্ট। ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়া সেন্টার, এটা প্রশংসনীয়। আগামীকালকে ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল ও সংসদ নির্বাচন উপলক্ষে যেসব সাংবাদিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের বিশ্রাম ও কাজের সুবিধার্থে ডাকসু ক্যাফেটেরিয়ায় ডাকসু ভবনের নিচতলা একটি মিডিয়া সেন্টার চালু হচ্ছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে। তারপর প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না সেনাবাহিনীর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। রিপোর্টটি আসতে একটু সময় লাগতেছে। এখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে কথা বলা হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ ও আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR ফেসবুক পেজে এই বিবৃতি শেয়ার করা হয়। ধন্যবাদ সেনাবাহিনীকে। এরকম